আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আপনি একটু পড়া শোনান তো। শব্দার্থগুলো পড়ছেন? শব্দার্থগুলো মুখস্থ করছেন? শব্দার্থগুলো? জি ওস্তাদ জি। জি, বলেন। একটি ট্যাঙ্ক। بندقية يا دابة. একটি বোমা। একটি বোমা। ওস্তাদ জি, জি। 3 মিনিট সময় দিলে একটু পড়তাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে পড়েন। আবু হানিফ ভাই, কেমন আছেন? সালাম আলাইকুম উস্তাদ জি। আলহামদুলিল্লাহ, উস্তাদ জি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? উস্তাদ জি আছি আলহামদুলিল্লাহ উস্তাদ জি। ও, পড়া শেখা হয়েছে শব্দার্থগুলো এবং পড়া যেগুলো ছিল? উস্তাদ জি পড়ছি, কিন্তু ভালো মতো শব্দার্থ হয়নি এখন। আচ্ছা, ঠিক আছে, তাহলে একবার পড়েন, একবার পড়েন। জি উস্তাদ জি। ওস্তাদ জি এখন আমার হয়েছে। জি, সবগুলো পড়ছেন? সবগুলো শব্দার্থ? এই যে এই পাটের এইদিকে দেখেন, শব্দার্থ আরো আছে কিছু শব্দার্থ। এগুলো পড়ছেন? হ্যাঁ, এগুলোও পড়েন। বেদনা কমছে কিছু? এটা গ্যাস্ট্রিকের বেদনা তো। বড় হাই, বড় আর খাইও না। জি, মুখস্থ হয়েছে শব্দার্থগুলো? যাদের মুখস্থ হয়েছে তারা হাত ওঠাই। শব্দার্থ, এই যে এই পাঠের শব্দার্থ এই পৃষ্ঠার, আর গত যে পৃষ্ঠাগুলো এই যে এই পৃষ্ঠার, 2 পৃষ্ঠার শব্দার্থ যাদের হয়েছে হাত ওঠান।
জি জি শব্দার্থগুলো মুখস্থ হয়েছে। জি হয়েছে। জি তাহলে বলেন তো, একটি চামচ, মিলআকাতুন, একটি গ্লাস, কুবুন, একটি চুলা, মাওকিদুন, একটি জগ, ইবরিকুন, একটি চায়ের কাপ, ফিনজানুন, একটি রান্নাঘর, মাতবাখুন, একটি থালা বাসন, সহনুন, একটি নিমকদানি, মামলাহাতুন, একটি ট্যাঙ্ক, বা ট্যাং না, মিদফাউন, বাখিরত, সরি, দাব্বাতুন। দাব্বাবাতুন, জি জি দাব্বাবাতুন। দাব্বাবাতুন, একটি তরবারি, সাহমুন, একটি তরবারি, সাইফুন, একটি দুর্গ, দুর্গ, কলআতুন, হিসনুন, কলআতুন, কলাআতুন। জি একটি কামান, কামান, দাব্বা, মিদ, কামান, ফিনজানুন, মিদফাআতুন, মিদফাউন, মিদফাআতুন, মিদফাউন। মিদফাউন, জি জি আরেকজন কে বলবেন? জি ওস্তাদ জি। হ্যাঁ, একটি বোমা, একটি বোমা, জি করাআতুন, কুম্বুলাতুন, ও একটি বোমা, কুনবুলাতুন, একটি কুনবুলাতুন, একটি তরবারি, সাইফুন, একটি ট্যাঙ্ক, দাব্বাবাতুন, একটি দুর্গ, করাআতুন, হিসনুন, একটি তীর, সাহমুন, একটি স্টিমার, একটি স্টিমার, স্টিমার, মিরআতুন, জি না, আবার, মিদফাউন, জি না, ওস্তাদ, বাখিরাতুন। বাখিরত, ও বাখিরাতুন, জি শব্দার্থগুলো ভালোভাবে মুখস্থ করবেন, মুখস্থ না করলে তো হবে না। জি একটি চামচ, মিরআতুন, একটি চামচ, মিরআকাতুন, আবার সঠিক উচ্চারণ করেন। মিরআকাতুন, জি জি, সঠিক উচ্চারণ করেন। মিরআকাতুন, মিল আকাতুন, মির আকাতুন না, মিল আকাতুন। ও, একটি জগ, ইবরিকুন, একটি চুলা, মাওকিদুন, একটি চায়ের কাপ, ফিনজানুন, একটি নিমকদানি, মামলাহাতুন, একটি রান্নাঘর। মাতবাখুন, হ্যাঁ আরেকজন, আবু হানিফ ভাই। উস্তাদ জি। জি একটি ট্যাঙ্ক, একটি ট্যাং, দাব্বাবাতুন, একটি বোমা, একটি বোমা, কুংবুলাতুন, একটি তরবারি, সাইফুন, একটি কামান, একটি কামান, উম, মাদ মাদখিনুন, 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 মিদফাআতুন, মিদফাউন, একটি কামান, মিদফাউন, মিদফাউন, জি মিদফাউন, একটি স্টিমার, বাখিরাতুন, একটি দুর্গ, একটি দীর্ঘ,
হিসনুন, একটি তীর। একটি তীর। সাহমুন, একটি বন্দুক। একটি বন্দুক। কৌসুন, বন্দুকিয়াতুন। বন্দুক হচ্ছে। জি। একটি চামচ। একটি চামচ। হ্যাঁ। একটি চামচ। জি, আপনি মিল আরো মিল পড়েন, মিল মিল শব্দগুলো বাতিল, আরো জি। পড়েন। ইমন জি হাসান উস্তাদ। ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি। একটি জগ। উস্তাদ প্রথম পৃষ্ঠাটা দিছে, জি। দ্বিতীয় পৃষ্ঠাটা তেমন ভালো হয় নাই। আচ্ছা। দ্বিতীয় একটি বোমা। পৃষ্ঠায় তিনটা একটি শব্দ বোমা। হইছে। একটি বোমা হচ্ছে কুম্বুলাতুন। একটি তরবারি। সাইফুন। একটি ট্যাঙ্ক। একটি ট্যাঙ্ক দাব্বাবাতুন। একটি বন্দুক। একটি বন্দুক হচ্ছে বুংদুকিয়াতুন একটি স্টিমার। বা খিরাতুন। একটি দুর্গ। আহ, আহ, হিস আহ, হিসনুন। একটি তীর। সাহমুন। জি। ইলিয়াস ভাই। সালাম আলাইকুম জি হুজুর। ওয়ালাইকুম সালাম। জি, বলেন। একটি বোমা। মিদফাউন। একটি বোমা। ও দাব্বাবাতুন। আবার। বোমা। কেমন বন্দুক? বোমা। দাব্বাবাতুন। না, কি পড়েন নাই শব্দার্থগুলো? পড়ছে ভুলে গেছে। ভালোভাবে পড়তে হইবো তো। কোন বুলাতুন কোন বুলাতুন। জি। আচ্ছা, আপনি বলেন, ইসমুল ইশারা কাকে বলে, তা কত প্রকার ও কি কি? ইসমুল ইশারা ওই ইসমকে বলে যার দ্বারা কোন বস্তুর দিকে ইঙ্গিত করা হয়, জি। তাকে ইসমে ইশারা বলা হয়। জি। আর যার দিকে ইশারা করে তাকে মুশাররা ইলাইহি বলে। জি। ইসমে ইশারা ইসমে ইশারা হলো দুই প্রকার। আহ, দুই প্রকার। কি কি? করিব হুম। করিবুল ইসমে ইশারা, বাঈদুল ইসমে ইশারা। হুম। হাজা হাজি। করিব হাজি কয় হলো প্রকার? ইসমে ইশারা নিকট। জি। করিব। করিবুন ইসমুল ইশারা, যেন ইসমুল ইশারা লিল করিব কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। মুজাক্কার মুআন্নাস। মুজাক্কার যেমন মুজাক্কার যেমন হাজা, মুআন্নাস যেমন হাজিহি। হুম আর ইসমুল ইশারা দূরবর্তী লিল বাঈদ। হ্যাঁ, দূরবর্তী ইসমুল ইশারা। ইসমে বাঈদ। ইসমে ইশারা লিল বাঈদ দুই প্রকার, মুজাক্কার মুআন্নাস। হুম। জালিকা, জালিকা মুজাক্কার, তিলকা মুআন্নাস। জি। এগুলো পড়া হয়েছিল? জি। এগুলো তো পড়তে হবে। আপনার তো শব্দগুলো ভালোভাবে না পড়লে তো পারবেন না সামনে। এগুলো পড়ছি, দেখলে শব্দটা হঠাৎ করে হ্যাঁ। মাথা ছুটে জি, গেছে। দাগের নিচে দেখেন, দাগের নিচে লেখা আছে হাল হাদা কলামুন। ইহা কি একটি কলম? ইহা কি চাবি? উম, এটি লা কি? লা। বাল। বাল হাজা কলাম, বাল হাজা কলামুন। জি, বালও আসবে অথবা বালচারও আসে। এই যে আমরা এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছি বালচারাও ব্যবহার হয়, আর বালচারা। তবে অধিকাংশ ক্ষেত্রেই বাল আকারে ব্যবহার হয়। এই যে দেখেন, আল হাদা মিফতাহুন, ইহা কি একটি চাবি? লা। হাদা কুফলুন, ইহা একটি তালা। কলামুন হাদা আম মিফতাহুন? কলামুন হাদা জি। আম মিফতাহুন? ইয়া কি একটি কলম নাকি একটি চাবি? জি। নাম হাজা কলামুন, ইয়া একটি কলম। জি। এরপরে হাদা কলামুন আম দালিকা,
কলম কি ইহা এটি না ওটি সেটি? কলম কি এটি না সেটি? জি কলম কি এটি না সেটি? হাদা। হাদা কলামুন। জি এর জি আদারসুস সানি, এটা হলো 2 নাম্বার পার্ট। আমাদের যে পিছনের পড়াগুলো ভালোভাবে পড়বেন, পিছনের পড়া যদি না পড়েন পারবেন না ইনশাআল্লাহ, সামনে কিন্তু কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। শব্দার্থগুলো আবার পড়বেন। জি এই পার্টের শব্দার্থগুলো দেখেন, কিছু শব্দার্থ দেওয়া আছে। তাজাজুন, তাজাজুন, তাজাজাতুন তাজা, বাঈতুন, বাঈতাতুন বাসি, খালিসুন, খালিসাতুন খাঁটি, ফাসিদুন, ফাসিদাতুন নষ্ট, সামাকাতুন একটি মাছ, বাইদাতুন একটি ডিম, লাবানুন দুধ, আসালুন মধু। এরপরে দাগের নিচে কিছু শব্দার্থ দেওয়া আছে দেখেন। খুবজুন একটি রুটি বা রুটি, তোআমুন খাবার, লাহমুন গোশত, তওয়িলুন লম্বা, কসিরুন খাটো, কিতারুন রেলগাড়ি বা ট্রেন, রেলগাড়ি বা ট্রেন, কিতারুন। এই শব্দার্থ যেগুলো আছে এগুলো আমরা ভালোভাবে মুখস্থ করব। জি নিচের যুক্ত শব্দগুলো পড়ো এবং অর্থ বলো। নিচের যুক্ত শব্দগুলো পড়ো এবং অর্থ বলো। জি একজন পড়েন তো, একজনে পড়েন। আসালুন খলিসুন জি খাঁটি মধু, খুবজুন বাইতুন বাসি রুটি, তোআমুন ফাসিদুন নষ্ট খাবার। জি তাহলে বলেন তো এগুলো তারকিবের মধ্যে কি হয়েছে? মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত। আচ্ছা মাউসুফ কাকে বলে, সিফাত কাকে বলে? মাউসুফ যার জি আপনি আরেকজন দোষ বলেন। বা গুণ বর্ণনা জি করে। আপনি ছাড়া আরেকজন বলেন। মাউসুফ কাকে বলে, সিফাত কাকে বলে? জি একজন বলেন, মাউসুফ কাকে বলে, সিফাত কাকে বলে? মৌসুফ বলে যার সম্পর্কে বলা হয় তাকে মৌসুফ বলে, আর যেটা বলা হয় তাকে সিফাত বলে। তো মুবতাদা খবর, যার সম্পর্কে বলা হয় তাকে মুবতাদা বলে, মৌসুফ যা বলা হয় তাকে খবর মৌসুফ বলে। বলা হয় এমন শব্দকে যার দোষ গুণ বর্ণনা করা তাকে মৌসুফ বলে। মৌসুফ এমন শব্দকে বলে বা এমন ইসমকে বলে যা দ্বারা কোন ব্যক্তির দোষ বা গুণ বর্ণনা করা তাকে মৌসুফ বলে, আর যে দোষ গুণ বর্ণনা করে তাকে সিফাত বলে। যে আরেকজন বলেন তো মৌসুফ এবং সিফাত কাকে বলে? জি বলেন। যে শব্দ দ্বারা যা কারো দোষ গুণ প্রকাশ করা হয়, জি যে শব্দ দ্বারা দোষ বা গুণ বোঝায় তাকে সিফত বলে, আর যার দোষ গুণ করা হয় প্রকাশ করা হয় তাকে মাউসুফ বলে। জি মাউসুফ এবং সিফাত কয় দিক থেকে মিল থাকে? 4 দিক থেকে। কি কি? চার দিক থেকে। ইরাবের দিক থেকে, হুম ইরাবের দিক থেকে, মুজাক্কার মুয়ান্নাসের দিক থেকে, মারেফা নাকেরার দিক থেকে, ওয়াহিদ তাসনিয়া জামার দিক থেকে, জি বচন। জি তাহলে আমরা মৌসুফ এবং সিফাত কাকে বলে? তাহলে যেই শব্দের মাধ্যমে কারো দোষ বা গুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলে, আর যার দোষ বা গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে। সিফাত এবং মাউসুফ 4 দিক থেকে মিল থাকে। এক নাম্বার, কোন দিক থেকে মিল থাকে? ইরাবের দিকে, আরাবের দিক থেকে মিল থাকে। 2 নাম্বার, মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কার এবং মুয়ান্নাসের দিক থেকে। 3 নাম্বার, মারফা নাকেরা, মারেফা এবং নাকেরা। 4 নাম্বার, ওয়াহিদ তাসনিয়া জামা। ওয়াহিদ তাসনিয়া জমা। তাহলে আমরা পাইলাম মাউসুফ কাকে বলে, সিফাত কাকে বলে। যেই শব্দের মাধ্যমে কারো দোষ বা গুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলে, আর যার দোষ বা গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে। সিফাত এবং মাউসুফ 4 দিক থেকে মিল থাকে।
এক নাম্বার এআরাবের দিক থেকে মিল থাকে, 2 নাম্বার মুদাক্কার এবং মুআন্নাসের দিক থেকে মিল থাকে, 3 নাম্বার মারেফা এবং নাকেরার দিক থেকে মিল থাকে, 4 নাম্বার বচন অর্থাৎ ওয়াহিদ তাসনিয়া জমা এর দিক থেকে মিল থাকে। এগুলো আমরা আবার রিপ্লাই করে নিব, আবার পড়বো, মুখস্থ সুন্দরভাবে ভালোভাবে ইয়াদ করে এগুলো মুখস্থ রাখবো, যেন যে কোনো সময় আমরা বলতে পারি। জি পড়েন। তাহলে এই জায়গার এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা মাউসুফ সিফাতের। উনি তো দ্বিতীয় অধ্যায়ের যে একটু কথা বলছেন বাংলায়, সেখানে তো উনি বলছিলেন যে আমাদের যে দ্বিতীয় পাঠ, এই দ্বিতীয় পাঠের মধ্যে প্রথম পাঠের অর্থাৎ প্রথম অধ্যায়ে যা পড়া আছে সেগুলোই পুনরায় পড়া হবে। তবে পার্থক্য শুধু এতটুকু থাকবে যে শব্দের কিছু ভিন্ন ভিন্নতা থাকবে, অর্থাৎ নতুন নতুন শব্দ আসবে। জি তাহলে এরপর থেকে পড়েন। জি ওস্তাদ, আমি পড়বো। হ্যাঁ পড়েন। আসালুন খলিসুন, জি খাঁটি মধু, খুবজুন বাঈতুন, বাসি রুটি, তোআমুন ফাসিদুন, নষ্ট খাবার, বাইদাতুন ফাসিদাতুন, নষ্ট ডিম, লাহমুন তাজাজুন, তাজা গোস্ত, সামাকাতুন তাজাজাতুন, তাজা মাছ, তরিকুন ওয়াসিউন, প্রশস্ত রাস্তা, খুবজুন, নাকি এটা হুজরাতুন ওয়াসিআতুন, প্রশস্ত কামরা, সাহমুন তবিলুন, লম্বা লম্বা তরবারি। জি এইভাবে না বলে, এত হচ্ছে অর্থটা আমরা জানি, এটা নাকেরা শব্দ। নাকেরা যদি হয় আসালুন খালিসুন কিছু খাঁটি মধু, খুবজুন বা ইতুন একটি বাসি রুটি। নাকেরার অর্থটা করি বচন। একটি বলতে হবে, জি একটি বলতে হবে। জি আচ্ছা। মিস্তরাতুন তবিলাতুন, জি একটি লম্বা রুলার, জি কুবুন জাদিদুন, একটি নতুন গ্লাস, মিলআকাতুন জাদিদাতুন, একটি নতুন চামিচ, মসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ, মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় মাদ্রাসা, হাউদুন সগীরুন, একটি ছোট হাউস, করিয়াতুন সগীরাতুন, একটি ছোট গ্রাম, বাবুন মুগলাকুন, একটি বন্ধ দরজা, হুজরাতুন হুজরাতুন মুগলাকাতুন এটা মুগলাকাতুন হুজরাতুন মুগলাকাতুন, একটি বন্ধ কামরা, তরিকুন দয়্যিকুন, একটি সংকীর্ণ রাস্তা, হুজরাতুন দয়্যিকাতুন, একটি অপ্রশস্ত কামরা দায়িকুন বা সংকীর্ণ। সংকীর্ণ কামরা। জি আচ্ছা, সংকীর্ণ কামরা। কিতারুন সারিউন, একটি দ্রুতগামী রেলগাড়ি, দাব্বাবাতুন সারিয়াতুন, একটি দ্রুতগামী ট্যাঙ্ক, লাবানুন খরিসুন, কিছু খাঁটি দুধ। জি এরপরে নিচের যুক্ত বাংলা শব্দগুলো আরবি করো। জি আরেকজন পড়েন তো। আগে শব্দার্থগুলো দেখেন যে সাজারাতুন একটি গাছ, ওয়ারাকাতুন একটি পাতা, গবাতুন একটি বন, জাহরাতুন একটি ফুল, গুসনুন একটি ডাল, জাবালুন একটি পাহাড়। জি এই বাংলাগুলো পড়েন একজনে আর অনুবাদ করেন। একটি ছোট গাছ, জি সাজারাতুন সগীরাতুন, জি একটি লম্বা পাতা, জি ওয়ারাকাতুন তওবিলাতুন। ওয়ারাকাতুন তাওয়িলাতুন, জি একটি প্রাচীন বন, জি প্রাচীন। গবাতুন জি প্রাচীনের অর্থ হইলে গিয়া কদিমুন, কদিমাতুন পুরাতন না, এটা কি প্রাচীন বলে। জি 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 তাহলে গবাতুন গবাতুন কদিমাতুন। কদিমাতুন, জি একটি প্রাচীন মসজিদ, মসজিদুন কদিমুন, একটি লম্বা পাতা, ওয়ারাকাতুন তাওয়িলাতুন, একটি পরিচ্ছন্ন শহর, মাদিনাতুন নজিফাতুন, একটি খোলা জানালা, নাফিজাতুন মাফতুহুন, একটি মাফতুহাতুন। খাটো জামা, জি আবার পড়েন। মাফতুহাতুন জি জি, একটি খোলা জানালা, নাফিজাতুন মাফতুহাতুন, একটি
খাটো জামা। কমিসুন قصير 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 খাট قصير 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 কমিসুন কসিরুন। কসিরুন 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 জি। একটি সুন্দর চায়ের কাপ। ফিনজানুন জামিলুন। একটি পরিচ্ছন্ন রান্নাঘর। ওস্তাদ মাতবাখুন ওস্তাদ এটা কি ওস্তাদ জি, এটা কি ইয়ে হবে না, ইজাফত হবে না? এটি এখানে বলছে এটি সুন্দর চায়ের কাপ, এটি জি জি সুন্দর চায়ের চাপ। এখানে মূলত যে মানে এই যে পাঠটা আছে না, এই পাঠটা হচ্ছে সিফাত মাউসুফের, সেই হিসাবে এখানে একটি সুন্দর চায়ের কাপ এটি হয়ে গেছে। আর যদি আমরা সরাসরি এটার অনুবাদ করতে যাই এই শব্দের যেটা উনি লেখছেন, এখানে দেখেন যতগুলো শব্দ আছে সবগুলো একটি করে লেখা, সবগুলো শব্দের শুরুতে একটি করে লেখা আছে। যে একটি রান্নাঘর, একটি সুন্দর জামা, একটি নতুন একটি দ্রুতগামী ট্রেন, একটি লম্বা পাতা, একটি পরিচ্ছন্ন, একটি প্রাচীন বন, একটি লম্বা পাতা, একটি ছোট গাছ, এই যে সবগুলো একটি, কিন্তু এটার মধ্যে এটি হয়ে গেছে, মূলত একটি ছিল। জি, তাহলে পড়েন একটি সুন্দর একটি চায়ের কাপ। সুন্দর একটি সুন্দর চায়ের কাপ। জি, ফিনজানুন জামিলুন। একটি পরিচ্ছন্ন রান্নাঘর। মাতবাখুন নজিফুন। একটি সুন্দর নিমকদানি। মামলাহাতুন জামিলাতুন। একটি নতুন পাপোশ। মিমসাহাতুন জাদিদাতুন। একটি দ্রুতগামী ট্রেন। উসরি ট্রেন ট্রেন কিতারুন। ও কিতারুন সারিউন। জি, এই যে দেখেন নিচে দাগের নিচে চারটা শব্দ দেওয়া আছে। মানারাতুন একটি মিনারা, মিমসাহাতুন একটি পাপোশ, মাউন পানি, এরপর আছে উলবাতুন কোটা, ওই যে কোটা। বিভিন্ন জিনিসের কোটা হয় না, যে নিমকদানি বা অনেক সময় কালি রাখার কোটা, বিভিন্ন কোটা আছে, এই যে উলবাতুন কোটা। জি, তাহলে আরেকজন পড়েন তো, বাংলার অনুবাদ করেন, বাংলা যেগুলো আছে এগুলোর অনুবাদ করেন আরেকজন। একটি ছোট গাছ। জি, একটি একটি ছোট গাছ গাছ সাজারুন সগীরুন। সাজার। জি, একটি একটি লম্বা পাতা। জি, ওয়ারাকাতুন তাওয়িলাতুন। একটি প্রাচীন বন। গাবাতুন কদিমাতুন। জি। একটি প্রাচীন মসজিদ। মসজিদুন কদিমুন। একটি লম্বা লম্বা পাতা। প্রাচীনের আরেকটা অর্থ ওয়ারাকাতুন আছে, তাওয়িল। প্রাচীন যে শব্দটা আছে না, এটার আরেকটা অর্থ আছে যে আরিকুন, অর্থ প্রাচীন বলে, আরিকুন। আবার কাদিমুন পুরাতন, এটা কি মানে প্রাচীন বলে, বলে না প্রাচীন কালের মানুষ এমন ছিল, অতীতের মানুষ, এই এগুলা কাদিমুনও বলা হয়। আবার আরিকুন এর অর্থ হচ্ছে প্রাচীন, সরাসরি আরিকুন এর অর্থ হচ্ছে প্রাচীন। জি, তাহলে বলেন একটি ওয়ারাকাতুন জি, একটি লম্বা পাতা। ওয়ারাকাতুন তাওয়িলাতুন। জি, একটি পরিচ্ছন্ন শহর। মাদিনাতুন মাদিনাতুন নাজিফাতুন। জি, একটি একটি খোলা জানালা। জি, নাফিজাতুন। একটি খোলা জানালা। নাফিজাতুন মাফতুহুন। মাফতুহাতুন। একটি খাটো জামা। মাফতুহাতুন। একটি খাটো জামা। কসিরুন না কামিজুন কসিরুন। জি, এটি সুন্দর সাইর। ফিনজানুন জামিলুন। একটি পরিচ্ছন্ন রান্নাঘর। মাতবাখুন নাজিফুন। একটি সুন্দর নিমন্ত্রণ। মামলাহাতুন জামিলাতুন। জি, একটি নতুন পাপোশ। মামসাহাতুন মিমসাহাতুন। জাদিদাতুন। মামসাহাতুন জাদিদাতুন। জি, মামসাহাতুন। আর এটি দ্রুতগামী ট্রেন। জি, ট্রেন ফাতিরাতুন। কিতারুন। তরুণ কিতারুন সারিরুন। কিতারুন সারিউন। সারিউন। জি, জি, তাহলে আগামীকাল আমরা শুধু এতটুকুই পড়বো। আপনাদেরকে কম পড়া দেওয়া হয়েছে, শব্দার্থগুলো ভালোভাবে হয়, আমরা শব্দার্থগুলো ভালোভাবে মুখস্থ করি না। শব্দার্থগুলো আমরা মুখস্থ যদি না হয় সামনে কিন্তু আমরা আগাইতে পারবো না। আমি বারবার বলতেছি আপনাদেরকে, কিছুদিন পরে আমাদের দেখবেন বাংলা শুরু হবে, একটা বাংলা বই আছে, এটাকে আত-তামরিনুল কিতাবি বলে। আমাদের এই 4টা কিতাবের মধ্যে একটা কিতাব হচ্ছে আত-তামরিনুল কিতাবি।
সেটার মধ্যে শুধু বাংলা লেখা আছে, এগুলাকে আরবি করতে হবে আমাদের। এখন যদি আমরা শব্দার্থগুলো যদি আমাদের ভালোভাবে আমরা মুখস্থ না করি, কিন্তু আমরা তো সেখানে আরবি করতে পারবো না। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলতেছি, এই কিতাবের অনুকরণেই, এই কিতাবের তর্জেই বাংলা লেখা হয়েছে, এগুলো আরবি করতে হবে আমাদের। শব্দার্থ আপনি এখানে যেগুলো পড়তেছেন এগুলো আপনি সেখানে পাবেন। মানে এই শব্দার্থগুলো ভালোভাবে যদি মুখস্থ না হয় তাহলে আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য আজকে শুধু এতটুকু পড়া থাকলো, এই কারণে যে এই যে গত যে পাঠটা গিয়েছে, এই পাঠের শব্দার্থগুলো আমাদের অনেকের আছে মুখস্থ হয় নাই। এই যে এই শব্দগুলো ভালোভাবে, এবং এই যে শব্দগুলো, এই পাঠের 2 পৃষ্ঠার শব্দগুলো, আর এই পাঠের আজকের যে পাঠ, এই পাঠে যে যতগুলো শব্দ আছে এগুলো ভালোভাবে মুখস্থ করব, আর এগুলো পরে আসবো। আর তামরিনুল আউয়াল আরবিটাকে বাংলা করব, আর এই বাংলাটাকে আরবি করে আসবো। পড়া কম দেওয়া হয়েছে যেন শব্দগুলো ভালোভাবে আমাদের মুখস্থ হয়। ঠিক আছে জি, আজকে এতটুকু পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালোভাবে শব্দগুলো মুখস্থ করার এবং আরো যেগুলো আছে আনুষঙ্গিক সব বিষয়গুলো পড়ার তৌফিক দান করুক।